এইরকম একটা বড় একটা কি বলে বোতল নেবেন, এটার মধ্যে রোকেয়ার পানি, কিন্তু কেমন, এটা রোকেয়ার পানি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনি নিয়মিত রোকেয়ার গোসলের জন্য বাসায় একটা সহজ পদ্ধতি আজকে বলে দেবো। এভাবে আপনি পানি রেডি করে রাখবেন, যখন গোসল করবেন তখন শুধু এখান থেকে 1 গ্লাস পানি গোসলে দিবেন, আর বড়ি পাতা থাকলে অবশ্যই বড়ি পাতা দিয়ে খুব সহজে গোসল করে নেবেন। তো এটার জন্য আমি কিছু জিনিসপত্র ইউজ করতেছি, কেমন। তো এটা হচ্ছে ধরেন রোকেয়ার পড়া পানি। এটার সাথে আমি যেটা দিব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা হচ্ছে কস্তুরি আতর, কেমন। বিশেষ করে যে আশিক দিন বা স্যার পেশেন্টের জন্য এই কস্তুরি আতরটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 6 মিলি আছে আর কি। তো আমি পুরো 6 মিলি দিয়ে দিলাম, কেমন। এই পুরো 6 মিলি দিয়ে দিলাম কস্তুরি আতর। আচ্ছা, তারপর হচ্ছে আমি এটাতে দেবো ভিনেগার। এগুলো আপনি মুদির দোকানে পাবেন, অনায়াসে কিনতে পারবেন। এটা 70 টাকা মনে হয়। হ্যাঁ, এখানে 300 ml না জানি কত ml, ও প্রায় 600 ml, সরি। এই পুরোটা আমি এই পানির মধ্যে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে। আর আপনারা নিজেরাও চাইলে পড়া রোকেয়ার পড়া পানি বানিয়ে নেবেন। সূরা ফালাক, নাস, ফাতিহা, বিভিন্ন সূরাগুলো পড়ে যদি কোরআনের আয়াতও পড়তে পারেন ভালোভাবে, তাহলে সেহরা আয়াত পড়তে পারেন, এটা অনেক ভালো দিবে। হ্যাঁ, এখানে তারপর আমি দিয়েছি কিছু গোলাপ জল। হ্যাঁ, তো আমি এখানে প্রায় 4টা গোলাপ জল দিতেছি। আমি সবসময় বাসায় নিজে যখন গোসল করি রেগুলার, তখন আমি 4টা গোলাপ জল দিই, একটা ভিনেগার, একটা কস্তুরি আতর, এভাবে দিয়ে রেগুলার নিয়মিত গোসল করি। ভালো, এটা খুবই ভালো। এটা আপনারা অভ্যাস করতে পারেন, এটা আপনার কাজে দিবে। হ্যাঁ, তো আমি 4টা গোলাপ জল সবসময় রাখি আর কি। আচ্ছা, 2টা গেল। তো এই পানিটা আপনি যে শুধু গোসল করবেন তা না, আপনি চাইলে এই পানিটা বাসায় ছিটাতে পারেন। হ্যাঁ, নিয়মিত বাসায় এটা ছিটাতে পারেন। সূরা বাকারার তেলাওয়াত চলবে, তাহলে ঘরের সমস্যাগুলোও কি কেটে যাবে। চাইলে আপনি এই পরা পানি দিয়ে ঘর মুছতে পারেন, এটা আরও অনেক ফায়দা। আসলে রোকিয়ার সম্বন্ধে তো মানুষের ওইভাবে আসলে জানাশোনা নেই, যার কারণে ওরা বুঝতেছে না। আপনি যখন ভালোভাবে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। কেমন। তো দিয়ে দিলাম 4টা গোলাপ জল, একটা ভিনেগার, আর হচ্ছে আমি অল্প কিছু লবণ দিয়ে দিব। আমার কাছে বাসার ভালো তো পিঙ্ক সল্ট নাই, এটা কিন্তু লবণ, কেমন। তো কিছু লবণ দিয়ে দিচ্ছি। তারপর যেটা করবেন, এটা ভালোভাবে মিক্স করে নেবেন এবং নর্মাল পানির সাথে মিশে এটা বাড়ায় নেবেন। রেগুলার যদি পারেন ঝাড়ফুঁক করতে, রেগুলার যদি তেলাওয়াত করতে পারেন, সেলফ রুকিয়া করেন যারা, তারা এটা মোটামুটি এটা হয়ে গেছে। হ্যাঁ, এই পানিটা আপনি বাড়ায় রেখে দিবেন বাসার কাছে, মানে রুমের আশেপাশে রেখে দিবেন। যখন গোসল করবেন এখান থেকে 1 গ্লাস পানি গোসলের পানির মধ্যে ঢেলে দিবেন, আর 5-7টা বড়ি পাতার বাটা দিয়ে দিবেন। অনায়াসে খুব সুন্দরভাবে আপনি রোকেয়া গোসল করতে পারবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই জনের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।